জীবনে সব কিছুরই প্রয়োজন আছে, যেমন একটি ভালো পরিবারেরও প্রয়োজন আছে, আবার জীবনে কিছু ভালো বন্ধুবান্ধবেরও ভীষণ প্রয়োজন আছে। এই কথাটা কেন বললাম সেটাই বলবো আজকের এই ভিডিওতে। শুয়েছিলাম, চারিদিকে বৃষ্টি, মনটা খুব একটা ভালো ছিল না, মানে বোর হচ্ছিলাম আর কি। হঠাৎ করে আমার এক বন্ধুর ফোন, কী রে কী করছিস? আমি বললাম কিছুই না, এমনি শুয়ে আছি। বলছে তাহলে চল ওঠ, রেডি হ। আমি বলছি রেডি হ, কোথায় যাব? কোনো প্রিপারেশন নেই, কিছু নেই। বলছে আরে আমি বলছি তুই রেডি তো হ। আমি বলছি না না, এরমভাবে যাওয়া যায় নাকি? বলছে আমি বলেছি মানে তুই আসবি, মানে সেই অধিকার বোধ। এই অধিকার বোধটাও সবার ওপরে খাটালে চলে না, তাই তো? তো তাই আমিও রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ফোন করলাম, এবার তো বল কোথায় যাব? বলছে তুই টান টান চলে আয় সিসি2। আমি না ওর মুখে সিসি2টা শুনে জাস্ট অবাক হয়ে গেছি। আসলে আমার খুব কাছের মানুষ, যারা আমারকে খুব কাছ থেকে দেখেছে বা চিনেছে, তারা সবাই জানে যে আমার সিসি2 জায়গাটা কতটা প্রিয়। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আসলে আমার মন খারাপ হোক, মন ভালো হোক, সময় কাটাতে হলে যেভাবেই হোক, সিসি2টা আমার ভীষণ প্রিয় জায়গা। এমনি পাহাড় আমি ভীষণ ভালোবাসি, বাট পাহাড় তো আর সবসময় যাওয়া পসিবল নয়, তাই পাহাড়ের পর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার সিসি2। তো বেরিয়ে পড়লাম সিসি2 এর উদ্দেশ্যে। আমি জাস্ট অবাক হলাম আর ভাবলাম আজকের দিনেও এতটা মানুষের কথা ভাবে। এই যে একটা মন ভালো করে দেওয়ার ব্যাপার, এই যে একটা সারপ্রাইজড একটা ব্যাপার, কে কার কথা ভাবে, তাই না? সবাই তো নিজের জীবন গোছাতে ব্যস্ত, সবাই নিজের জীবনে এক একটা করে লক্ষ্য স্থির করেছে, সেই লক্ষ্যতে পৌঁছাতে হবে। এইসব নিয়েই ছুটে চলেছি আমরা সবাই। তার মধ্যেও এই জিনিসগুলো পাওয়া মানেই উপরি একটি পাওনা, এর থেকে বেশি আর কিছু চাই না। জীবনে এমন কিছু ভালো বন্ধু থেকে যাক, বেশির দরকার নেই, বেশি হলেই সেখানে গণ্ডগোল। ওই কথা আছে না, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। আমার মনে হয় খুব অল্প থাকুক, কিন্তু খুব কাছের থাকুক। প্রেম ভালোবাসা থাকলে সেই সম্পর্ক কিন্তু একটা সময় ইতি টানে, কিন্তু যদি সেটা হয় বন্ধুত্বের সম্পর্ক, সেই সম্পর্ক কিন্তু থেকে যায় আজীবন। তবে অবশ্যই যেখানে নিঃস্বার্থভাবে থাকে, স্বার্থ নিয়ে বন্ধুত্ব করলে সেটাকে আমি আর যাই হোক বন্ধুত্বের নাম দিয়ে বন্ধুত্বটাকে ছোট করব না। আর কথা বলতে বলতে বালি ব্রিজও চলে এলাম। মা দক্ষিণাকালীর মন্দির জাস্ট ক্রস করব আর কি। মা সবাইকে ভালো রাখুক, এটাই প্রার্থনা করি। তো ফাইনালি আমার সেই প্রিয় জায়গায় আমি পৌঁছে গেছি। আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্ট থাকাটা খুব দরকার। সেটা হোক ভালোবাসা, সেটা হোক হাজব্যান্ড ওয়াইফ, সেটা হোক বন্ধুবান্ধব, সেটা হোক মা ছেলে, যে কোনো সম্পর্কে তুমি যদি ট্রান্সপারেন্সি মেনটেন করো, সেই সম্পর্ক কখনোই নষ্ট হবে না। এবার আপনারা ভাববেন যে এত বন্ধুর নিয়ে কথা বললো অথচ বন্ধু কই? আসলে উনি এতটাই ক্যামেরা শাই, ওনাকে আমি বহুবার রিকোয়েস্ট করেছি, বলেছে না আমি কমফোর্টেবল নয়, তুই কর। তো যাই হোক, আমার মনে হয় যে কাউকে ফোর্স করা উচিত নয়, ওর যখন মনে হবে যে ও কমফোর্টেবল তখন ও আসবে। তো দারুণ আনন্দ করেছি, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সেটা আমি পরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখনকার মতো এইটুকুই, টাটা, বাই বাই।